ভাইয়া তুমি বাজার নিয়ে আইছো মা কই গেলা আইছোস ও মা দেখো আচ্ছা অনেক বাজার করে নিয়েছি এত বাজার করছত কে বাজার কে খাওয়া লাগবো না খাওন তো লাগবো কিন্তু এত টাকা তুমি পাইলা কই আরে খা এমন করিস না খা খা আমার উপর এমন খাই পাই গেছস কে দাঁড়া দাঁড়া পানি আনতাছি পানি খাবি রাখ আনতাছি মা মা খাওয়া আইতাছি খা এবার খা আমি একটু বাইরে যেতেছি তুই বাইরে আইতাছস অতই কো ও তুই তো এই জায়গায় আসিল এই যে ভাইয়া আমি আমার ডাকতাছো হ তোর লেখাপড়া ঠিক মতো করতেছস হ্যাঁ ভাইয়া তুমি এত কষ্ট করে রিকশা চালাই আমার পড়াশোনা করাইতাছো আমি পড়াশোনা করবো না ঠিক মতো বাজান তুইও কিন্তু তোর লেখাপড়াটা চালাই যেতে পারতি মাগো আমার লেখাপড়া কেমনে চালামু এমন সংসারে ঝামেলা আবার বোনের মুখের দিকে তাকিয়ে আমি চাইতেছি ওরে বড় কোনো অফিসার বানাবো ওইতে লেখাপড়া করুক মা আমি সংসারটা চালাই যাই আর ওর লেখাপড়াটা চালাই যাই কি করবি না একদম ভাইয়া ভাইয়া আমি তোমার স্বপ্নটা ইনশাআল্লাহ পূরণ করব তোমরা শুধু আমার জন্য দোয়া করো তাই হবো পাগল দুয়া তো সব সময় আছে রে তোর প্রতি তাই না মা এখন তুমি রিকশা নিয়ে যাইতেছো হ্যাঁ খেয়ে গেছো তো খাইছি আমি তুই খাই নিস হ্যাঁ আচ্ছা ঠিক আছে ভাইয়া মার লইয়া তুই ঠিক মতো দেখা হই না রিক্সা চালাইস এই রাস্তাঘাটে এখন তো অনেক জ্যাম লেগে থাকে তুই একটু সাবধানে যাইস বাজান মা তুমি খেলে আমার দোয়া করে দাও তুইও যা বাজান যা যাই যাও বলে ভাইয়া, ঠিক আছে ও ভাইয়া আবার কি আরেকটা কথা তোমার বলতে মনেই নাই আসলে ফিস দেওয়া লাগবো 3000 টাকা আর একদিন মাত্র সময় আছে 3000 টাকা একদিনের ভিতরে কোথেকে জমু আচ্ছা সে সব কথা বাদ দে আমি জমুনি বলেছি টেনশন করিস না আচ্ছা ঠিক আছে ভাইয়া তুই তো আবার সব ঠিক আছে মা যাই হ্যাঁ দেখে শোনা রিক্সা চালাই ভাইয়া ঠিক আছে যা পড়ালেখা করবো আচ্ছা আচ্ছা 3000 টাকা কোথেকে জোগাড় করবো আচ্ছা দেখি বসি ওই যে একটা রিক্সা আছে এই খালি যাবা হ্যাঁ আঙ্কেল কই যাবেন কলেজের মোড় উঠেন উঠেন আচ্ছা ওঠো ওঠো তিনজনটা চালাতে পারবে না বাবা হ্যাঁ পারবো আয় বাবা ব্যাগটা হ্যাঁ ব্যাগটা তুমি দাও এই এত ভারী কে ব্যাগে কি নিছো সব অনেকগুলো বই সব বই নিয়ে নিছি
কত দূরে, আমি কিন্তু রোজ রোজ হাইটা যেতে পারবো না। কি করুম কো, ভালো একটা ড্রাইভার পাইতেছি না। ড্রাইভারটা পাইলেই তো সমস্যার সমাধান হয়ে যায়, তাই না? তুমি দেখো বাবা, কত দূরে তুমি নিজে তো জানো। হ্যাঁ, প্রতিদিন তো সমস্যাই হয় রে। আমি হাইটা যেতে পারবো না, দরকার হলে বাসায় বলে দেবো, তারপরে হাইটা যাবো না। কি রে নিলয়, ঠিক বলছি না? হ্যাঁ, এত রাস্তা হাইটে যাওয়া যায়? তুমি তো ছেলে মানুষ, তোমার জন্য তো আমি চিন্তা করি না। আমি চিন্তা করি আমার মেয়েটার নিয়ে। মেয়ে মানুষ এত দূর হাইটা কলেজে যাওয়া আসা, এটা একটা সমস্যাই। আর বাবা, তুমি তো এই ভাইয়াটাকে বলে দেখতে পারো। কথাটা মন্দ বলিস নি। এই ড্রাইভার, তোমার নাম কি বাবা? আঙ্কেল, আমার নাম মাইন। কোন গ্রামে বাড়ি তোমার? এই উত্তরপাড়া। তুমি কি প্রতিনিয়ত রিক্সা চালাও? হ্যাঁ আঙ্কেল। তাহলে তো ভালোই হয়। তুমি কি পারবে বাবা মান্থলি প্রতিদিন আমার মেয়েটাকে কলেজে দিয়ে আসবা আবার নিয়ে আসবা? হ্যাঁ আমি পারবো তো। আপনি বলেন কয় তারিখ থেকে যাব? তুমি ইচ্ছে করে কালকে থেকে লেগে যাও। আচ্ছা ঠিক আছে আঙ্কেল। হ্যাঁ, একটা কথা কই আপনাকে। হ্যাঁ বলো, সমস্যা কি? আমাকে কি 1 মাসের বেতন অগ্রিম দিতে পারবেন? 1 মাসের বেতন অগ্রিম? কেন, অগ্রিম টাকা নিয়ে কি করবা? আমার ছোট বোনের পরীক্ষা তো 3000 টাকা লাগবো। আপনি যদি দিতেন তাহলে আমার অনেক উপকার হইতো। ছোট বোনের পরীক্ষা 3000 টাকা? কোন ক্লাসে পড়ে? ইন্টার সেকেন্ড ইয়ার। ও ও, আব্বা দিয়ে দাও অ্যাডভান্স, ছোট বোনের পরীক্ষা দিবি না? তুমি রিক্সা চালায় ছোট বোনের লেখাপড়া করাও? হ আঙ্কেল। মাশাআল্লাহ মাশাআল্লাহ, খুব ভালো কথা। তাতে কোনো সমস্যা নাই, তুমি কালকে নিয়ে নিও। আচ্ছা ঠিক আছে। তুমি কালকে যখন ওকে নিতে আসবা, হ্যাঁ, তুমি ওই সময় আমার কাছ থেকে 3000 টাকা নিয়ে নিও, ঠিক আছে? 3000 টাকা কেন, যদি লাগলে বাজার করতে যদি টাকা লাগে 2000 টাকা বেশি নিও, ঠিক আছে? আচ্ছা কালকে বলুন না। আচ্ছা বাবা। এই বাবা, রাখো 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 এখানে। হ্যাঁ হ্যাঁ, করে চলে আসছি। নিলয়, নাম বাবা। এনে তোর ব্যাগ ধর। দেখো আসি না বাবা। এই যে বাবা, তোমার ভাড়াটা রাখো। আরে শোনো, এই আমার ভিজিটিং কার্ডটা রাখো, এটার তো ফোন নাম্বার আছে। হ্যাঁ, সকালে একটা ফোন দিও। আর তোমার যে 3000 টাকা লাগবে, হ্যাঁ সকালবেলা নিয়ে নিও। হ্যাঁ আঙ্কেল কটার দিকে আসুন? 7টার দিকে। আচ্ছা ঠিক 8টা আছে। থেকে তো কলেজ, তাই না রে? হ্যাঁ, 8টার সময় কলেজ আমার। আচ্ছা আচ্ছা আমি সময় মতো পৌঁছাবো। আচ্ছা লেট করেন না। ঠিক আছে। আচ্ছা চলো বাবা, চলো। চল। যাক ভালোই হলো, কালকে সকালে আমার 3000 টাকা দেব। আমার বোনের পরীক্ষার ফিসটা তাও দিতে পারবো। তাই আমি ওদের খবরটা দিই। মা, ও মা, তুই আইসত বাজান? ভাইয়া, তুমি বাজার নিয়ে এসো। মা, কই বাজান গেলা? আইসস? ও মা দেখো আচ্ছা অনেক বাজার করে নিয়েছি। এত বাজার করছত কে বাজান? কে খাওয়া লাগবো না? খাওন তো লাগবো, কিন্তু এত টাকা তুমি পাইলা কই? আজকে অনেক টাকা কামাইছে। আচ্ছা তোর একটা কথা কই, কি আমি একটা চাকরি পাইছি। চাকরি? হঠাৎ করে চাকরি ভাইয়া? কিসের চাকরি? ওই দক্ষিণ পাড়া আমার একটা আঙ্কেল আছে, ওই আঙ্কেলের মেয়েরে কলেজে নিয়ে যাবো আর নিয়ে আসুম। আমারে অনেক টাকা বেতন দেবো। আর তোর জন্য আরেকটা সুখবর। আমার কি সুখবর? কাল সকালে আমার অগ্রিম 3000 টাকা দেবো, তোর পরীক্ষার ফিসটা দেওয়া যাবে। তাই নাকি ভাইয়া? সত্যি তো এটা অনেক সুখবর। তুই খুশি হয়েছ? খুব খুশি হয়েছি ভাইয়া, তোমার চাকরি হয়েছে, এটা তো অনেক আনন্দের বিষয়। মা চলো। তুমি ঘরে যাও। আর অথই শোন, কি ভাইয়া? বলি তুই কিন্তু মনোযোগ সরে লেখাপড়া করবি। ক ভাইয়া, মনোযোগ সহকারে লেখাপড়া করবো। তুমি এত কষ্ট করে রিক্সা চালে আমার পড়াশোনা করাইতেছো, না পড়লে হয়? সত্যি কিন্তু স্যার, একদম সত্যি। আমার পরিশ্রম তুই কিন্তু বিফলে দিস না কেন? না ভাইয়া, ওসব নিয়ে তোমার ভাবতে হবে না। আর তোর নিয়ে আমার অনেক স্বপ্ন। আমি সেটা জানি তো। যাও মা যাও।
তাড়াতাড়ি ঘরে আসো, হাত মুখ ধুইয়া আয়সা খাই না। যাও ঘরে নিয়ে যাও, ঘরে যাও। মায়ের, তুমি কি কোনোদিন আমার কথা শুনবে না? আচ্ছা আমি কি শুনি না বলো তো তুমি? কি শোনো না মানে? তোমার আমি কতদিন বলছি যেভাবে তুমি রিক্সা চালাও না, আমার দেখতে ভালো লাগে না। আচ্ছা তুমি একটা জিনিস বুঝো না কেন? আমার সংসারটা কে চালাবো, আমার সংসারটা কে দেখবো? তুমি তো খালি বারবার খালি একই কথা বলতেছো, রিক্সা চালানো রিক্সা চালানো। আমি কি করবো বলো? তুমি পড়াশোনাটাও ছাইড়া দিলা, তার আমাদের রিক্সা চালাতেছো কেন? অন্য কি কোনো কাজ নাই নাকি? আরে বাবা কাজ আছে পাবো, দেখো চাকরিটাও করতে পারতেছি না। আমার কোনো চাকরি আছে? কোনো জায়গায় চাকরি দেয়? আমার গরিব মাসে চাকরি দিব? তুমি সেটা বুঝো না কেন? আমি টাকা পাবো কই এত? আমি এত কিছু শুনতে চাই না, তুমি আর রিক্সা চালাবে না, বাস এনা। এই যে আজাইরের কথা কও তুমি খালি সব সময় আমার লাগে। আমি আজারের কথা কই না? দেখো আমি এত কিছু শুনতে চাই না, তুমি আজকে প্রতি রিক্সা চালাবে না। এই নাম নাম বলছি কেন? আচ্ছা নামো তুমি, তারপর বলতেছো নামো। যাও তুমি বাড়িতে যাও, তোমার এই সমস্ত কথা শুনলি আমার খালি মেজাজ গরম হয়ে যাইতেছে। কেন তুমি একটা ভালো চাকরি করতে পারো না? আচ্ছা তোমার একটা কথা বারবার কেন বলতে হয় বলো তো? আমি একটা বিএ পাস করা ছাত্র, আমি কি জন্য রিক্সা চালাই সেটা তুমি জানো না? আমার পরিবার সম্বন্ধে তুমি জানো না? আমি যদি চাকরি নিতে যাই 3-4 লাখ টাকা লাগবো, আমি টাকাটা পাবো কই? আমি রিক্সাটা চালাইয়া আমার বোনের লেখাপড়াটা করাইতেছি, সেটা তো তুমি সবই জানো, তারপর কেন বারবার প্রশ্ন করো তুমি বলো? সেটা তো ঠিক আছে, তারপরেও আচ্ছা আমি তোমার একটা কথা বলি। কি বলো? আমি যদি তোমার চাকরির ব্যবস্থা করে দিই তুমি করবা? কি তুমি আমার চাকরি দিয়ে দিবে? পারবো তো? সত্যি বলতেছো তুমি? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি সত্যিই বলতেছি, আমি সত্যিই তোমাকে চাকরি নিয়ে দেবো। আর তুমি তো জানোই আমি তোমার জন্য সব করতে পারি, কিন্তু আমার একটা শর্ত আছে। কি শর্ত বলো? চাকরিটা হওয়ার পরে যখন তুমি ভালো মাইনে পাবে তখন কিন্তু আমাকে বিয়ে করতে হবে। এটা এইভাবে বলছো কেন? সেটা তো আমি জানি, আমি তোমার ভালোবাসি কত, সেটা তুমি জানো না? জানি, তাহলে এইটাই কথা রইল। আচ্ছা চলো এখন। আরে ভাইয়া, মা আসো। ভাইয়া ভর্তি ফি দিয়ে আসলাম। ও আমি তো ঘরে আনতে যাইতেছিলাম। আর আনতে যাইতে হবো না, আমি আর মা গিয়া দিয়ে আসলাম। ভালো করছো। মাইন এইটা কি? এটা আমার ছোট বোন আর এটা আমার মা। আসসালামু আলাইকুম আন্টি। ওয়ালাইকুম আসসালাম। ভাইয়া উনি কে? সে অনেক কাহিনী রে, ও আর আমি এক কলেজে পড়তাম, আমরা ফ্রেন্ড। ও মা তাই নাকি? ভাইয়া শুধু কি ফ্রেন্ড না অন্য কিছু? আই তুমি এগুলো কি বলতেছো? সত্যি কথাটা বলতে পারো না? ভিতু অথই আমি তোমার হবু ভাবি। কি হবু ভাবি? ওয়াও কি সুন্দর। ভাইয়া তোমার পছন্দ আছে, বেশ মানাবে দুজনকে। মা তোমার পছন্দ হয়েছে তো? দেখে ফেলো। মাইনের যে জায়গায় পছন্দ সেই জায়গায় আমার আর কি বলার আছে? সালাম করো মার, সালাম করো। সালাম করতে হবে না মা? ভালো আছো? ভালো আছি, আপনি ভালো আছেন? হ্যাঁ ভালো আছি। আন্টি একটা কথা বলি। বলো। আমি কিন্তু আপনার ছেলেরা রিক্সা চালাতে দিব না। ওরে রিক্সা চালাইতে না দিলে আমগো সংসার চলবো কেমনে? আমি ওর একটা চাকরির ব্যবস্থা করে দিতেছি। সেটা তো খুব ভালো কথা। আর যতটুকু পারি হেল্প করব। যাই হোক, এখন লোকে আর বলতে পারবে না যে বিয়ে পাশ রিক্সাওয়ালা। এখন থেকে আমার ভাইয়া চাকরি করবে। ভাইয়া চলো আমার হবু ভাবিকে নিয়ে বাসায় চলো। তোর পাগল না, বিয়ের আগে নেওয়া যাবো না, মানুষে কি বলবো? ওরে বাবা, আচ্ছা ঠিক আছে এখন না নিলা, বিয়ের পর তো ঠিকই যাবে।